মনে করেন 20 বছর যার ঘরে এক টানা রঙিন টেলিভিশন চলে, এক তালে প্রতিদিন নাটক, সিনেমা, নাচ, গান, জিনা, ব্যভিচার, এগুলোই তাদের ঘর। 20 বছর পর্যন্ত এই ঘরের পুরুষ, নারী, স্বামী, স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে, একটা মানুষেরও মনে আসলো না এটা গুনাহ। এটা বদলানোর কোনো ফিকির করলো না, এটা বন্ধ করার কোনো চেষ্টাও করলো না। এটা যে হারাম, এটা যে নিকৃষ্ট কবিরা গুনাহ, এর দুর্বিবেচনা দিমাগ থেকে চলে গেছে। তার কি মনে হয় তাদের পরিণতি, তাদের গন্তব্য কোন দিক? কতদিন হয় সে আল্লাহকে ভুলছে, তারা আখিরাত ভুলে গেছে আজকে 20 বছর। যদি আর কোনোদিন এই বুঝ ফিরে না আসে, এমন কি মানুষ নাই যে মৃত্যুবরণ করে ওই দিনও তার ঘরে মৃত্যুর আগ পর্যন্ত টেলিভিশন চলছে? এমন ঘর নাই? বুঝ হলো কি? তাইলে আপনি ভাবেন, এরকম একটা একটা করে ভাবেন। 30 বছর বাজারে ব্যবসা করে, একই রকম মিথ্যা বলে, ওজনে কম দেয়, ঠকায়, প্রতারণা করে, হ্যাঁ, সুদ, কিস্তি, এইটাই তার ব্যবসা। এই বাটপারি সিটারি করেই বিল্ডিং করছে, এই সিটারির টাকা দিয়েই তার স্ত্রীর গহনা কিনছে, এই বাটপারির জমানো টাকা দিয়ে খাট, পালং, সোফা, ফার্নিচার করছে, এই বাটপারির টাকা দিয়ে জিফুতরে পড়াইতে আছে, নিজের শরীর, নিজের সংসার, বাজার সদাই, ফাঙ্গাস, তেলাপিয়া খাইতে আছে। বলে তাহলে সে এক নাপাক কয় জায়গায় লাগাইছে, এক হারাম কয়খানে লাগাই দিছে। সে কখন বুঝবে, কতদিন পরে বুঝবে এটা গুনাহ? তাহলে এই যে গুনাহকে গুনাহ বুঝা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে ভালো লাগে, খুশি লাগে, গুনাহ করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, বুঝবা এখনো তুমি ঈমান মুমিন আছো, এখনো ঈমানের বাতি টিম টিম করে জ্বলতেছে। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ করছো, কিন্তু আফসোসও লাগে না, কষ্টও লাগে না, কিছুই মনে হয় না, মনে করবা গুনার কারণে ঈমান বহু আগে হারায় গেছে। অগণিত ছেলে আছে, মনে করেন আপনি একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাপ আজকে 2 বছর মনে করেন তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি জানো না ফজরের ওয়াক্ত কখন, তাহলে তুমি যে আল্লাহকে ভুলে গেলা আজকে 2টা বছর, 5টা বছর, তাহলে তোমার কি মনে হয় কোন দিন তোমার এটা মনে আসবে এটা গুনাহ, এটা অপরাধ?